নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। বিছানাপত্র ঝেড়েছি, গুছিয়েছি, আর এরপরে একটুখানি ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর তারপরে ঘরটা মুছে নিলেই সমস্ত বাসি কাজ হয়ে যাবে কমপ্লিট। আজ হচ্ছে বুধবার, বিবেকের স্কুল ছিল, তো বিবেককে রেডি করে আগে বাসে তুলে দিয়েছি। তারপরে যে প্রত্যেক দিনের মতোই ঘরের যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এরপরে এই যে ঝাড়ু মেরে নিচ্ছি। সকালবেলাটা বিবেকের যেদিন স্কুল থাকে সেই দিন কাজকর্মগুলো একটু দেরি করেই করি, কেননা সকালবেলায় যতক্ষণ না ওকে আগে রেডি করে স্কুলে পাঠাতে পারি ততক্ষণ ঘরের কাজে আর হাত দেওয়া যায় না। তো আগে ওকে রেডি করে টিফিন সমস্ত গুছিয়ে দিয়েছি। আর এরপরে এই যে ঘরের কাজ শুরু করলাম। তো ওইদিকে ঘর ঝাড়ু মেরে নিয়েছি, আর এরপরে কয়েকটা কাঁচা দিয়েছিলাম মেশিনে, সেগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে। এগুলো একটুখানি মিলে দেবো। কয়েকদিন ধরে তো আমাদের এইদিকে ভীষণ ঠান্ডা ছিল, তো সেই তুলনায় এখন একটু ঠান্ডাটা কমেছে। খুব বেশি ঠান্ডা এখন আর সেভাবে লাগছে না। সকালবেলা আর সন্ধেবেলাতেই একটুখানি সেরকম ঠান্ডা লাগছে, আর একটু বেলা হলেই মনে হচ্ছে গরম ধরে যাচ্ছে। আর এই তো এরপরে আস্তে আস্তে গরমটাই পড়ে যাবে, কেননা সরস্বতী পুজো চলে গেলে তারপরে আস্তে আস্তে করে ঠান্ডাও চলে যায়। তো এই যে সরস্বতী পুজো তো আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। তো যাই হোক, গরম পড়ে গেলে সমস্ত কাজবাজ করতেও সুবিধে হবে, বেলাটাও অনেকটা বড় হয়, আর সকাল সকাল ঘুম ভেঙে যায়, যার কারণে তাড়াতাড়ি করে কাজ শেষ হয়ে যায়। আর এই তো স্নান করে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। অনেক দিন হয়েছে ঠাকুর পুজো করতে পারিনি, তো যার কারণে ঠাকুরের আসনটা দেখুন একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করে পুজো করে নেব। ঠাকুরের বাসনগুলো আগে একটুখানি ভালো করে মেজে পরিষ্কার করে নেব, কেননা কয়েকদিন পুজো দিতে পারিনি, যার কারণে ঠাকুরের বাসনগুলোও মাজা ছিল না। তো এই যে ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি, আর এরপরে ঠাকুরের জায়গাটা একটুখানি মুছে নিলাম। আজ আর সেরকম ফুল নেই, ফুল ছাড়াই পুজো করতে হবে। বাজার দিকে বেরোলে তাহলে একটুখানি ফুল নিয়ে আসতে পারতাম। তো আজকে আর বেরোনো হয়নি, সকালবেলা বিকেলেও কালকে বেরোতে পারিনি, তো যার কারণে ফুল ছাড়াই পুজো করতে হবে। গাছে দু একটা ফুল ফুটেছিল, সেইগুলোই একটুখানি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আসনে এই যে টুকটাক ফুল দিয়ে এরপরে পুজোটা করে নেব। ফুল টুল দিয়ে যদি একটু পুজো করা হয় না, তাহলে দেখা যায় মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর এরকমভাবে পুজো করতে আমার একদমই ভালো লাগে না। ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো দিলে বেশ মনের শান্তি হয়, আর এরকমভাবে পুজো দিলে মনে হয় যেন কীরকম লাগছে ঠাকুর আসনটা দেখতে। তো যাই হোক, টুকটাক যা ফুল ছিল সেইগুলো দিয়ে দিলাম, কী আর করা যাবে। বাজার দিকে বেরোলে এরপরে ভেবেছি নিয়ে আসবো ফুল। আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট, আর চলে এসেছি আমি কিচেনে। সকালে খাবার এখনও পর্যন্ত বানানো হয়নি। বিবেককে স্কুলে আজকে কেনা টিফিন দিয়েছি, তো যে কারণে খাবার বানানো হয়নি। আর এখানে স্নান করতে যাওয়ার আগে একটা সিটি মেরে গিয়েছিলাম ডালে, আর ডালটাও দেখলাম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা একটুখানি ফোড়ন দিয়ে তারপরে রুটি করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সীমা বিশ্বাস একটা বোন কমেন্ট করেছে, আমারও ছোট ঘর তোমার মতো, আমারও ইচ্ছে করে গুছিয়ে রাখতে কিন্তু পারি না, ছোট বাচ্চা, শাশুড়ি মা, অগোছালো থাকে, ভালো করে গুছিয়ে রাখতে পারি না। একদম ঠিক কথা বলেছো বোন, ছোট বাচ্চা থাকলে ঘর গুছিয়ে রাখাটা ভীষণ টাফ, তো কি আর করা যাবে, এর মধ্যেও একটু গুছিয়ে রাখতে হবে। ব্লগার তারা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার কাজের তুলনা হয় না, অনেক ভালোবাসা রইল, ছাতুর পরোটা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থাকবেন।
মনীষার রান্নাঘর আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই চলে এলাম আপনার সুন্দর ভিডিও দেখার জন্য, লাইক দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। দুপুরবেলায় আমি আমার বাবার বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছি। তো এখন হচ্ছে বিকেলবেলার টাইম। বিবেক আর বিবেকের এক ফ্রেন্ড দুজনে মিলে সাইকেল চালাচ্ছে। বিবেকের হচ্ছে গ্রিন কালারের সাইকেলটা, আর ওই যে বিবেকের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ওর ফ্রেন্ডের। দুজনে মিলে সাইকেল অদলা বদলি করে চালিয়েছে। বেশ কিছুক্ষণ চালানোর পরে এই যে বিবেক নিজের সাইকেল নিয়ে নিয়েছে। আর এখানে এরপরে চলছে ঘুড়ি ওড়ানো। তো এখানে এলে না ভীষণ মজা পায় বিবেক এদেরকে নিয়ে খেলাধুলো করতে। প্রত্যেক দিন বিকেলবেলায় বলে দিদুন বাড়িতে চলো। আমাদের পেঁপে গাছে একটা পেঁপে পেকেছিল, তো সেইটাই মা পাড়তে এসেছে। বলল পেঁপেটা পেরে নিয়ে আসি, তাহলে কেটে দিলে তুই খেতে পারবি। আর আমি এমনিতেও পাকা পেঁপে খেতে ভীষণ ভালোবাসি। তো মা ওই যে পেঁপেটা পেরেছে আর দেখলো যে পাখিতে খেয়ে গেছে পেঁপেটা। তো আরও একটা উপর থেকে পেরেছে, ওই পেঁপেটা একটুখানি কাঁচা রয়েছে। আর এই পেঁপেটা পেকেছিল, পাখিতে খেয়ে গেছে। তো যাই হোক, পেঁপে পেরে নিয়েছে। আর এরপরে আমাদের লেবু গাছ থেকেও মা এই যে লেবু পেরেছে। আমি বলেছিলাম দুটো লেবু পেরে দিও, যাওয়ার সময় নিয়ে যাব। তো এই যে মা উপরে ছিল ওই 3টে লেবু, এই লেবু 3টেই পেরেছে। আর এই তো আমার মা বসে পড়েছে পেঁপে কাটতে। তো পেঁপেটা পেকেছে, একটু নরমটা কম হয়েছে। আর এই তো পেঁপে খেতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।